This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। गुड मॉर्निंग টিভি9 বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি ফার্স্ট ব্রেক এট 9। 29 মে 18 জুলাইয়ের পর 22 আগস্ট ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। আজ বিকেল 4টে তিনটি নতুন মেট্রো রুটের সূচনা করবেন প্রধানমন্ত্রী। এরপর যশোর রোড মেট্রো স্টেশন থেকে দমদমের সভাস্থল পর্যন্ত রোড শো হবে। সরকারি প্রকল্পের শিলান্যাসের পর জনসভা রয়েছে নরেন্দ্র মোদীর। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, সেই ছবি আমরা আপনাদেরকে দেখাবো, কারণ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সকাল 9টা বাজে। তাই ছবিটা কি ধরা পড়ছে জানার চেষ্টা করব। কৌস্তব আমাদের প্রতিনিধি রয়েছেন। কৌস্তব, দেখো, শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে। আমরা এই মুহূর্তে রয়েছি দমদম সেন্ট্রাল জেলের যে সভা মঞ্চ, যেখানে মোদিজি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বঙ্গ সফরে আসছেন। এই নিয়ে তিনবার এই বঙ্গ সফরে আসছেন, তিনি তৃতীয়বার তিনি এই বঙ্গ সফরে আসছেন এবং আজকে তিনি একাধিক যেরকম মেট্রো পথের যেরকম তিনি সূচনা করবেন, পাশাপাশি কিন্তু একাধিক শিলান্যাস করবে এবং এই মুহূর্তে কিন্তু প্রস্তুতি তুঙ্গে, যেখানে রাজনৈতিক সমাবেশ অংশ নেবেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী এবং তার আগে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে, যেখান থেকে তিনি প্রশাসনিক বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে, যেখান থেকে তিনি যেরকম নতুন যে মেট্রো পথ রয়েছে সেই তিনটে নতুন মেট্রো পথের তিনি উদ্বোধন করবেন এবং তারপরে এই দমদম সেন্ট্রাল জেলের যে সভা মঞ্চ সেখানে তিনি আসবেন এবং এখানে অদূরেই সেখানে প্রশাসনিক কয়েকটি শিলান্যাস করার পরে কিন্তু তারপরে তিনি এখানে যে সভামঞ্চ সেই সভামঞ্চে দাঁড়িয়ে তিনি বক্তৃতা দেবেন এবং এটা ঘিরেই কিন্তু বিশেষ করে উন্মাদনা রয়েছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে এবং তাদের মধ্যে কিন্তু কৌতূহল এটা নিয়েই রয়েছে, কারণ 26-এর বিধানসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী তিনি বঙ্গ সফরে আসছেন। এই নিয়ে তৃতীয়বার তিনি বঙ্গ সফরে আসছেন এবং সেখানে তিনি কি বার্তা তুলে ধরেন সেটা দিকেই কিন্তু নজর রাখছে বিজেপি যে নেতা কিংবা কর্মী সমর্থকরা রয়েছেন, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে বাঙালি অস্মিতার কথা বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং রাজ্যের শাসক দল তৃণমূল যেরকম বারবার অভিযোগ করে থাকছে যে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেই বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি হেনস্থার যে অভিযোগ করছে রাজ্যের শাসক দল, তার বিরুদ্ধে পাল্টা কি বার্তা তুলে ধরেন নরেন্দ্র মোদী সেদিকে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা একটা চেয়ে রয়েছেন। পাশাপাশি 26-এর বিধানসভার আগে কোনো রাজ্যের শাসক দলকে নিশানা করে কোনো আক্রমণাত্মক ভঙ্গি নেন কিনা, এছাড়া একেবারে আমাদের নজর থাকবে কৌস্তব যে আজকে প্রধানমন্ত্রী তার এই রাজনৈতিক সভা থেকে কি বার্তা দিতে চলেছেন। কিন্তু তার পাশাপাশি আমাদের দর্শকদের জানিয়ে রাখতে চাইবো, আজ যে মেট্রো রুটের সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী, মেট্রো পথে সরাসরি কিন্তু জুড়ে যাচ্ছে হাওড়া সল্টলেক। অরেঞ্জ লাইনে রুবির সঙ্গে যোগ হচ্ছে বেলেঘাটা, আর অন্যদিকে ইয়েলো লাইনে বিমানবন্দরের সঙ্গে জুড়ে যাচ্ছে নোয়াপাড়া।